আমার চ্যানেলে প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আবারও চলে এসেছি দারুণ স্বাদের আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল, সাথে দুধ এবং পোস্ত বাটা দিয়ে এই রেসিপিটি বানিয়েছি। আর এত সুস্বাদু হয়েছে, একবার বাড়িতে বানিয়ে খেলে বুঝতে পারবেন এই রুই মাছের ঝোলটি এত সুস্বাদু। কীভাবে বানিয়েছি সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম আমার মতো করে আমি বানিয়েছি। তো প্রথমে আমি এখানে নিয়েছি 2 কিলো ওজনের একটি রুই মাছ। আর এই মাছটি একটু বড় সাইজের, তবে এটা আঁশ ছাড়াতে গিয়ে একটু আমার কষ্টই হয়েছে, একটু সময়ও লেগেছে। আর খুব তাড়া ছিল, আমি স্কুলে বেরোচ্ছিলাম, তো সেই সময় কিন্তু মাছটা নিয়ে এসেছিল। একটু তাড়াহুড়োর মধ্যেই আমি আঁশটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এখন মাছের যে দাঁতগুলো দেখুন, একদম বাচ্চা ছেলের মতো কিছুটা দাঁত এখানে ছাড়িয়ে নিয়েছি। আর এটাও কিন্তু আমি ছাড়িয়ে সাইডে রেখে দেবো। দাঁতগুলো দেখে বেশ ভালোই লাগছে। মাছগুলো কেটে নিয়েছি, আমি কিছুটা ফ্রিজে রেখে দেবো। আর কয়েক পিস আমি রান্না করব। এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি একটু বড় সাইজের করে। আর মাছগুলোও আমি ধুয়ে কিছুটা নিয়ে নিয়েছি, কারণ আমরা বাড়িতে 2টো লোক, সাথে মা আছে। তো যাই হোক, এই 3 জনের জন্য, ছেলে তো খায় না মাছ। তো যাই হোক, এখন হলুদ আর লবণ খুব ভালোভাবে মাছটার মধ্যে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে একটা তাওয়া বসিয়ে দেব। আর তাওয়াতে তেল গরম হয়ে গেলে মাছগুলোকে এর মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দেবো ভাজতে। তো একটা একটা করে সব মাছগুলো এখন দিয়ে দিলাম। আর মাথাটা সাইডে একটু দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে মাছটাকে একটু ভেজে নেব। আর এদিকে ফুলকপি আলুগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। আর এদিকে মাছগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর করে। এখন কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম প্রয়োজন মতো তেল। তাতে গোটা লঙ্কা দিয়ে দিলাম আর গোটা রসুন, একটুখানি রসুন আর একটু পেঁয়াজ কুচি। আর এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটা প্রয়োজন মতো। আর এখন দিয়ে দেবো একটু মশলা বাটা, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। তো এরপরে দিয়ে দিলাম জল। আর এর মধ্যে একটু সর্ষে বাটা দিয়ে দেব, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর এখন দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আগে দিয়ে দিলাম, এরপরে লঙ্কা গুঁড়ো একটুখানি অ্যাড করে দেব। এখন খুব ভালোভাবে মশলাটা কিন্তু কষিয়ে নেব। একটু হালকা করে কষানোর পরে এখন মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি এবং আলু। খুব ভালোভাবে এখন কষিয়ে নেব। এটা যতক্ষণ না তেল ছাড়া ছাড়া হয় ততক্ষণ কিন্তু আমি এটা কষিয়ে নেব। তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, তো এর মধ্যে এখন পোস্ত বাটা যে জল আছে সেই জলটা কিন্তু আমি দিয়ে দেব। যারা আমার চ্যানেলে নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। ফেসবুক প্রোফাইলে আছে ইসলিয়া বিশ্বাস নামে, আর ইউটিউব চ্যানেলে আছে আইবি কিচেন। অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। এর মধ্যে দিয়ে দেবো এখন ভেজে রাখা মাছ। ফুটে গেছে খুব ভালোভাবে। আর ভেজে রাখা মাছগুলো দিয়ে হালকা করে আবারও কিন্তু ফুটিয়ে নিতে হবে। আর এর মধ্যে জাল করা দুধ দিতে হবে। আমি ভাগীরথী দুধ নিয়েছি, আপনারা যে কোনো দুধ নিতে পারেন, কোনো অসুবিধা কিন্তু নেই। তবে অবশ্যই এই রেসিপিটিতে দুধ দেবেন, দুধ না হলে এই রেসিপিটি অসম্পূর্ণ থেকে যাবে। এবারে জাল করে রাখা গাঢ় করে দুধ কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন খুব ভালোভাবে একটু ফুটে গেলে আমি এটা নামিয়ে নেব। তো এখন আস্তে আস্তে ফুটে গেছে। আর অনেকটাই ফোটানোর পরে এটা কিন্তু এখন আস্তে আস্তে আমি গ্যাসের চুলাটা অফ করে দেব। অফ করে এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে একটা বাটিতে আমি তুলে নেব। দেখুন দারুণ হয়েছে। এবারে বাটিতে আমি প্রথমে একটা বাটিতে তুলে নেব, পরে আবারও আরেকটি বাটিতে আমি তুলে নেব। তো আমি বাটিতে তুলে নিচ্ছি। খাওয়ার সময় এটা কিন্তু বাটিতে তুলে নিলে সুবিধা হবে, তো সেই জন্য আমি এখন বাটিতে তুলে নেব। আর অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন এই রেসিপিটি। এত সুস্বাদু এবং এত মজাদার এই রেসিপিটি, একটা ভাতও কিন্তু পড়ে থাকবে না। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে আসব। সকলে ভালো থাকবেন। টাটা।